হ্যালো, আজকে একটা নতুন টোট ব্যাগ পেইন্টিং নিয়ে চলে আসলাম। তো এতদিন আমি যতবার টোট ব্যাগ পেইন্টিং করছি প্রত্যেকবার হয় কাউকে গিফট করার জন্য বা অর্ডারের কাজের জন্য করছি। তো এই টোট ব্যাগটা আমি করতেছি আমার মায়ের জন্য। তো মা অনেকদিন ধরে বলতেছিল যে তাকে ওরকম একটা ব্যাগ পেইন্ট করে দেওয়ার জন্য, কিন্তু আমারই সময় সুযোগ হচ্ছিল না, এই জন্য করতে পারি নাই। তো ফাইনালি আজকে সময় পাওয়ার পরে এটা করতে বসলাম। তো এখানে প্রথমেই আমি নর্মাল একটা টেপ দিয়ে বর্ডার করে নিছি। আর ব্যাগটা যেহেতু কালো রঙের তাই এখানে সরাসরি কালার দিলে ভালোভাবে বসবে না, এই জন্য আমি এখানে ফার্স্টে জেসো ইউজ করে নিছি। আর এটাই ছিল আমার প্রথমবারের মতো জেসো ইউজ করা। এর আগে আমি কখনোই কোনো পেন্টিংয়ে জেসো ইউজ করি নাই। এখানে জেসোর বদলে হোয়াইট কালারটাও ইউজ করা যায়। জেসোটা শুকানোর পরে আমি এখানে পেন্সিল দিয়ে একটা ডিজাইন করে নিছি। আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে তোমাকে কি ধরনের পেন্টিং করে দেব। মা বলছে তোর পছন্দ মতো একটা করে দে। তো ব্যাগটা যেহেতু মায়ের জন্য তাই ব্যাগটা আমিও মাঝে মধ্যে ইউজ করব। এই জন্য পিন্টারেস্ট থেকে আমি কয়েকটা ছবি দেখাইছিলাম মাকে যে তোমার এর মধ্যে কোনটা পছন্দ হয়। তো তার মধ্যে মা এটা পছন্দ করছে, এই জন্য এটাই আঁকতেছি। তো ছবিটা ছিল কাইন্ড অফ একটা মেয়ে সানফ্লাওয়ার গার্ডেনের মধ্যে দাঁড়ায় আছে। তো ওই ছবিটাই আমি একটু মডিফাই করে নিজের মতো করে আঁকার ট্রাই করছি। তো এখানে ওই ছবিটার মধ্যে সানফ্লাওয়ারগুলো আরও ছোট ছোট ছিল, আরও নিচে ছিল, কিন্তু আমার কেন জানি না মনে হয়েছে যে ফুলগুলো বড় দিলে ভালো লাগবে, এই জন্য আমি একটু বড় বড় করে দিছি। আমার আগের টোট ব্যাগ পেইন্টিংয়ের ভিডিওটাতে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি টোট ব্যাগগুলো কোত্থেকে নিছি। তো আজকে আমি যেই টোট ব্যাগটা পেইন্ট করতেছি এই ব্যাগটা আমি কোন পেজ থেকে নিছি আমি সেটা কমেন্টে মেনশন করে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকে আমার কাছে জানতে চান যে আমি মেডিকেলের পড়ার মধ্যে কিভাবে টাইম বের করি বা কিভাবে ছবি আঁকি। তো আমি আসলে ট্রাই করি কোনো সময় ওয়েস্ট না করার। লাইক আমি যদি আমার পড়া এবং ঘুম বাদ দিয়ে 1 ঘন্টাও টাইম পাই, আমি ট্রাই করি ওই টাইমটাও কিছু একটা আঁকার বা কোনো একটা ভিডিও বানানোর। তো আমার মনে হয় টাইম ওয়েস্ট না করলে অনেক টাইম বেঁচে যায়। তো এতটুকু আঁকার পরে মনে হলো যে উপরটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগবে। তো এই জন্য আমি কয়েকটা বাটারফ্লাই দিয়ে দিলাম, যেটা ছবিটায় ছিল না। আমি জাস্ট নিজের মতো করে দেওয়ার ট্রাই করছি। তো ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একদম প্লেন একটা ব্যাকগ্রাউন্ড ছিল, জাস্ট ব্লু কালারের মধ্যে। তো আমি ভাবলাম যে একটু মডিফাই করে অন্য কিছু করি নিজের মতো করে, বাট তখনও বুঝতেছিলাম না যে আমি কি করব। জাস্ট যেভাবে কালার করতে ইচ্ছা করতেছিল ওইভাবেই করতেছিলাম। তো এখানে আমি ব্লু কালারের উপর সাদা মেঘ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা স্টারি নাইট থিমের করার ট্রাই করছি, যে স্টারি নাইটে আসলে কোনো স্টার নাই। দেন পেন্টিংটা শুকানোর একদিন পরে আমি এটার উপরে ভার্নিশ অ্যাপ্লাই করে নিছি, যাতে আমার পেন্টিংটা প্রোটেক্টেড থাকে। ভার্নিশটা শুকানোর পরে আমি টেপটা খুলে ফেললাম, অ্যান্ড দিস ওয়াজ দ্য ফাইনাল লুক। এই পেন্টিংটা আসলে ভিডিওর চেয়ে সরাসরি দেখতে আরো বেশি ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।